রক্ত দিয়েছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা? বাংলার মানুষ। সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা? বাংলার মানুষ। একবার বিদায় দিয়ে ঘুরে আসি, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী। এ কথা কে বলেছিলেন? ক্ষুদিরাম বলেছিলেন। আপনার কাছেই জানলাম ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছিল একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি। মনে হচ্ছে কি উনি মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় ভাষণ দিচ্ছেন? কি বলছেন, কি বলতে চাইছেন তা কি কেউ বুঝতে পাচ্ছেন? সব কিছুই জগা খিচুড়ি পাকিয়ে দিচ্ছেন। যে বিধানসভায় বিধান রায়, সোমনাথ চট্টোপাধ্যায় বা জ্যোতি বসুদের মতো নেতাদের বক্তব্য শোনার জন্য সকলে অপেক্ষা করতেন, সেই বিধানসভায় বক্তব্য রাখছেন মাননীয়া, যার অর্থ খুঁজে পাওয়া মুশকিল। মানুষ আপনাকে ক্ষমতা এনেছিল 34 বছরের জগদ্দল পাথর সিপিএমকে সরিয়ে দিয়ে। আপনার 15 বছরের রাজত্বে বাংলার মানুষ পেল একাধিক দুর্নীতি, যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরসভার কর্মী নিয়োগ দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি সহ একাধিক দুর্নীতি। আরজি করে ডক্টর অভয়া ধর্ষিতা ও খুন হলেন। আপনার রাজত্বের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। বাংলা ও বাঙালির মেরুদণ্ড ভেঙে গিয়েছে। 26,000 শিক্ষকের চাকরি চলে যাবার পর সুবল সোরেনদের মতো শিক্ষকদের অকালে চলে যেতে হয়েছে। এর দায় কার? এর দায়কে অস্বীকার করতে পারবেন আপনি? আর নিজেদের সংশোধনের চেষ্টা না করে গুলিয়ে দেওয়ার রাজনীতি সর্বনাশ ডেকে এনেছেন বাংলার। এই সস্তার রাজনীতি করতে গিয়ে যেভাবে মনীষীদের নাম ধরে আপনি টানাটানি করছেন, তাতে মনে হচ্ছে ওরা আপনার দলের নেতা ছিলেন বা আপনার সঙ্গে নিয়মিত বৈঠক হতো। ভেবে দেখেছেন বাংলা কোন পথে যাচ্ছে? তরুণ প্রজন্মের কি হবে? ভাবেননি। আর ভাবেননি বলি গঠনমূলক ইতিবাচক বক্তব্য না রেখে এভাবে নেতিবাচক বক্তব্য রাখতে হচ্ছে। বাংলার বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে তাদের চোর বলছেন। সকলে কি শিখছে আপনার কাছ থেকে? বড় আশা ছিল বাংলার মানুষের। 2011 সালে যখন ক্ষমতায় আসেন তখন মানুষ দুহাত তুলে আপনাকে আশীর্বাদ করেছিল। সেই বাংলা এখন লক্ষ্যভ্রষ্ট, মুখ থুবড়ে পড়েছে, আর্তনাদ করছে বাংলা, বলছে আমি ভালো নেই। তাই যতই আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করুন, মানুষ কিন্তু আশাহত। আপনি নিজেও বুঝছেন, তাই বিধানসভায় দাঁড়িয়ে মনীষীদের নামে এসব কথা বলতে হচ্ছে। আর সারা দেশের মানুষ ভুল বুঝছে বাংলাকে। এর দায় কার? অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার উদ্যোগকে এমনভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনে হচ্ছে সত্যি বাংলা আক্রান্ত। আজ সারা দেশ একদিকে আর বাংলা একদিকে। এর দায় কার? যতই বলুন বাংলা ভাষায় কথা বললে কোথাও হেনস্থা করা হচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা বলছে কথা, তবুও আপনি ফাটা রেকর্ড বাড়িয়ে চলেছেন। এতে বাংলার 12টা বেজে যাচ্ছে। দেশের জাতীয় সঙ্গীত এই গানটা কার রচনা করা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলার মাটি থেকে এই গান গেয়েছিলেন এবং দেশের এটা জাতীয় সঙ্গীত হয়েছে। তখন আপনারা ক্ষমতায় ছিলেন না, থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সবটাই গিয়ে নিতেন। ভাগ্যিস আপনারা ছিলেন না, আপনাদের তখন জন্ম হয়নি, তখন আপনারা পরবাসা ছিলেন, তাই আপনারা এসব মর্ম বুঝবেন না। ভুলে গেছেন বিদ্রোহী কবি নজরুলের সেই গান? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসিও রক্ষে দাঁড়াইছে তারা দিলে কোন বলিদান। ভুলে গেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো ঐক্য মহান। ভুলে গেছেন ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ভুলে গেছেন কাজী নজরুলের কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসিও রক্ষে দাঁড়াইছে তারা দিলে কোন বলিদান। আজকে কারা বলেছিল বন্দে মাতরম সঙ্গীত জাতীয় সঙ্গীত হলো? সেই বাংলা দিয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, আর বন্দে মাতরম জাতীয় গান এটা কে দিয়েছে? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন। জয় হিন্দ স্লোগান আমি গর্ববোধ করি। যখন আমাদের সেনা জওয়ানরা বলে জয় হিন্দ, আমি গর্ববোধ করি। এই স্লোগান কে দিয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। বন্দে মাতরম স্লোগান কে দিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, কাজেই দুর্গমগিরি কান্তার হলো দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিষ্ঠের যাত্রীরা হুঁশিয়ার। এই কথা কে বলেছিলেন? কাজী নজরুল ইসলাম। মনে রাখবেন, বাংলা ছাড়া দেশ স্বাধীন হতো না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
তার জাতীয় সঙ্গীত পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন আর ভারতবর্ষ দিয়ে শেষ করেছিলেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সারা দেশকে টেনে এনেছিলেন। এটাই আমার ভারত মাতা, এটাই আমার দেশমাতৃকা। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছিলেন। আমরা কি করে ভুলে যাবো, কি করে ভুলে যাবো তাদের এই কথা, কি করে ভুলে যাবো? ভারতবর্ষের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল জীবনের বলিদান। এই গান ফাঁসির মঞ্চ, যার আন্দামানের সেলুলার জেলে দেখে আসবেন, যার নাম আছে স্বাধীনতা আন্দোলনে যাদের জেল হয়েছিল, তার 90% বাংলার মানুষ, আর বাদবাকিটা পাঞ্জাবে। এবং সেইটা আমরা রেপ্লিকা করে, যদি কেউ এখানেও দেখতে চান, আলিপুর মিউজিয়ামে রেখেছি, দয়া করে দেখবেন। ক্ষুদিরাম বসু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে মাতঙ্গিনী হাজরা, সবারই কিন্তু ভাষা ছিল বাংলা। আর এটাও মনে রাখবেন যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই। এই গানটা আমরা খুব ভালোবাসি। জনগণ মন অধিনায়ক জয় হে, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করি, আমরা শুরু করি। আমরা বন্দে মাতরম সঙ্গীত দিয়ে, আমি পার্লামেন্টেও দেখেছি বন্দে মাতরম দিয়ে শুরু হয় বা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়, বা কখনো জনগণ মন অধি দিয়ে আমরা শুরু করি, বন্দে মাতরম দিয়ে শেষ করি। এটা বাংলার অবদান। এই অবদানকে মাত্র ক্ষমতায় এসছেন বলে কয়েক বছরে ভুলিয়ে দেবেন শত শত বছরের কাহিনী। 190 বছরে ইংরেজদের যখন অধীনে আমরা ছিলাম, কত আমাদের অসম্মান করেছে, কত অত্যাচার করেছে, কত মানুষ জেল খেটে মারা গেছেন, ফাঁসির মঞ্চে জীবনের জয়গান নিয়ে গেছেন। একবার মনে রেখেছেন, মিদনাপুরের ছেলে ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। জানেন, মুক্তি ও মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটা কে গেয়েছিলেন? মোহিনী চৌধুরী। বাড়িটা কোথায় ছিল? বেহালা রবীন্দ্রনগরে। আমার তাকে দেখা শুরু হয়েছিল, আমি গিয়েছিলাম। লতাজির গানটা সবাই ভালোবাসেন। ওটা 1962-তে, আফটার চায়না ওয়ার। पंडित जवाहरलाल नेहरू যখন দেশের প্রধানমন্ত্রী, लताजी बोलेছিলেন, लताजी आप एक गाना गाइए जो गाना में हम देश को श्रद्धांजलि कर सकता है। लताजी ওই গানটা লিখেছিলেন প্রদীপ কুমার। তার সাথে একদিন আমার দেখা হয়েছিল, আমি যখন প্রথম এমপি হয়ে গেছি দিল্লি এয়ারপোর্টে। আমাকে বলছে, মমताजी ममताजी मेरे को कुछ कहना है। हम बोललाম कहिए। तখন बोललेন, आपको पता है ये गाना किसने लिखा था? ये मेरे वतन को लोगों, ये गाना मैंने वो लिखा था, लेकिन कोई लोग हमारा नाम नहीं जानते। लेकिन मैं आपको बताया इसके लिए, जैसे आने वाला दिन लोगों को पता चले कि ये गान का कथा हमारी था। तो तখন তিনি লিখেছিলেন, ए मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद है शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, जरा याद करो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, जरा याद करो बांग्लार माटी बांग्लार बोल, बांग्लार भाई बांग्लार बोल, पूर्ण हो हे भगवान। মনে রাখো, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। তার কথাও তোমরা ভুলে গেছো আজকে। লজ্জা করে না, তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ। আমি এর জন্য তোমাদের কোনো গালাগালি দেবো না, ধিক্কার দেবো না। ধিক্কার তো বাংলার মানুষ দেখছে আর দিচ্ছে। এক পক্ষ শান্ত হয়ে দেশমাতৃকার কথা শুনছে, বাংলা ভাষার গৌরবের কথা শুনছে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। नाना भाषा नाना मत, नाना भाषा नाना मत, नाना পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশের ঐক্যের কথা শুনছে, আর তোমরা তাকেও দুষ্টুমি করে নষ্টামি করে সেটাকে বাধা দিচ্ছ। তোমাদের লজ্জা হয় না? কখন এই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, বাদ ভেঙে দাও, ভাঙো জীর্ণ পুরাতন জগ ভেসে যাক, জগ ভেসে যাক, জগ ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক।
ভয় করি নয় অজানায়